সাইকেলটা শুধু উল্টিয়েছি, দেখো কি পরিমাণ পানি বের হইতাছে সাসপেনশন থেকে। অলরেডি দুইটা সাইকেলের সবগুলো চাকা খুলে নেওয়া শেষ। এখন এগুলো ছিল আমার সাইকেলের ডিস্ক, কিন্তু এখন আমি লাগাবো আলম বাসার সাইকেলের মধ্যে, এবং আলম বাসার সাইকেলের ডিস্ক গুলো আমার সাইকেলে লাগাবো। চাকাটা খুললাম ডিস্ক খোলার জন্য, কিন্তু এখন তো দেখি আমার ক্যাসেটটাই নষ্ট হয়ে গেছে। এত দামি একটা ক্যাসেট কিভাবে ঘুরতেছে দেখো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল, আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভিডিওর শুরুতে দেখেছো। দেখো, আলম বাসা মিলন আমার বাড়িতে এসেছে, কিন্তু কাজ হবে আলম বাসা সাইকেলটার। মূলত আলম বাসা সাইকেল গাইস, একটা কথা জানিয়ে দিই তার আগে, সেটা হচ্ছে আলম বাসা সাইকেলের হ্যান্ডেলবারটা কিন্তু ভেঙে গেছে। লাল আগে ছিল, এখন ভেঙে গেছে। কেউ আবার বলিও না যে ভাই কালো হ্যান্ডেলবার কীভাবে এলো। তো মূলত যেটা উদ্দেশ্য, এই যে গাইস ডিস্ক অয়েল ব্রেকের এই ডিস্কগুলো কিন্তু একদমই বাজে। আর ভাই এর ডিস্কে তো প্রচুর ময়লা দেখতেছি, ব্রেকে শব্দ করে, এই জন্যে আর কি। ডিস্ক যদি হুইল পাউডার বা ডিটারজেন্ট পাউডার ধুতো না, তাহলে অনেক ভালো হইতো। তো পিছনেরটা আবার নেই, পিছনেরটা এই জন্য একটু ভালো ধরে। তো এই ডিস্কগুলো কিন্তু রিটার্ন করার জন্য ততটা ভালো হয় না, অবশ্যই সীমানো লাগা উচিত। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, আমার আগের সাইকেলটা, যেটা প্রথম সাইকেল ছিল গিয়ার সাইকেলের এবং সাইকেলের, এটা কিন্তু সীমানো RT56। এগুলো আমি নতুন অরিজিনাল সীমানো লাগিয়েছিলাম। বর্তমানে অরিজিনাল তো পাওয়াই যায় না RT56, বেশিরভাগে কপি দিতে আছে 700-800 টাকায় জোড়া, তাও আবার। তো আমার এই সাইকেলটাতে কিন্তু বর্তমান অয়েল ব্রেক নেই, অয়েল ব্রেকগুলো বিক্রি করে দিয়েছি। কারণ আমার এই সাইকেলটা সাইকেল চালায়, সাইকেল যত্ন নেয় না, অয়েল ব্রেকের অবস্থা খারাপ করে দিয়েছিল। এই ডিস্কগুলো যদি না চেঞ্জ করে, ডিস্কগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপাতত এগুলো সেল দিতেছি, মানে ব্রেক সেটটা সেল দিয়ে দিলাম। তো যখন টাকা পয়সা হবে তখন এটা ঠিক করবো আর কি, সাইকেলটা ফুল। কিন্তু গাই, যখনই চাকাটা খোলার জন্য সাইকেলটাকে আমি উল্টো করলাম, ভাই সাসপেনশন দিয়ে মনে হয় কি রকম কাদা পানি বের হইতেছে সেটা বলার বাইরে। এই যে দেখো কতগুলো পানি বের হইতেছে, প্রায় 150-200 গ্রাম পানি ছিল। বৃষ্টির পানি বা সাইকেল পরিষ্কার করানোর সময় যত পানি দিয়ে ধোয়া হয়েছে সব পানি ওইখানে ঢুকছিল। এই জন্য নর্মাল সাসপেনশনের একটাই সমস্যা, এয়ার সাসপেনশন হলে কিন্তু কখনই পানি ঢুকতো না এক ফোঁটা। এবং কি যদি XCMA সাসপেনশনগুলো হইতো, তো ওইগুলোতে যদি পানি ঢুকে পরিষ্কার করা যায়, এই জন্য এই নর্মাল সাসপেনশনগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তো ফাইনালি গাইস, একটা সাইকেলের চাকা খোলা শেষ হয়ে গেছে, দুইটা চাকা খুলে নিয়েছি। এখন আলম বাসার সাইকেলের যে চাকাগুলো রয়েছে এগুলো খুলতে হবে, কারণ দুইটা সাইকেলের চাকাকে খোলার পরে মূলত ডিস্কগুলো খোলা যায়, যার ফলে আমি দুইটা সাইকেলের চাকাগুলো খুলে নিতেছি। যতক্ষণ গাইস খুলতেছি ততক্ষণে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অনেকে বলতেছো ভাই তোমার কাছে কি বর্তমান অয়েল ব্রেক রয়েছে? না গাইস, অয়েল ব্রেক যেগুলো ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে। তোমার টিকটকে, ফেসবুকে সব জায়গায় বলতেছো ভাই অয়েল ব্রেক লাগবে, অয়েল ব্রেক লাগবে, কিন্তু এই অয়েল ব্রেকগুলো আমার কাছে প্রায় 15-20 দিন ছিল, তখন কেউ তোমার নেও নেই। আর এখন এসে বলতেছো যে অয়েল ব্রেক লাগবে। আপাতত আমার কাছে কোনো অয়েল ব্রেক নাই গাইস, কেউ মানে মেসেজ দিও না যে অয়েল ব্রেকের জন্য। যখন আসবে আমি অবশ্যই পোস্ট দেবো তোমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আলম বাসার দুইটা আর আমার সাইকেলে দুইটা 4টা চাকা খোলা হয়েছে। ভাই কি রকম দেখা দিতেছে। আর এখানে দেখো মিলন কিন্তু ডিস্কগুলো খুলতেছে, কারণ ডিস্কগুলো খুলেই মূলত নতুন ডিস্কগুলো লাগাতে হবে। আর এখানে একটা সমস্যা রয়েছে, কি সমস্যা সেটাও একটু পরে বলতেছি। তো তাড়াতাড়ি করে ডিস্কে যে যতগুলো নাট আছে সবগুলো খুলতেছে। গাইস, আলম বাসার এই সাইকেলের মধ্যে কিন্তু হসন্স প্রো হাব লাগা রয়েছে। সে বলতেছে সাউন্ড একটু কম হইতেছে, একটু দেখো না আমার সাইকেলে কি হয়েছে। এরপর আমি তার হাবটা কিন্তু খুললাম, কারণ সাইকেলের চাকা খুলে কিন্তু হাবগুলো খুব একবারে খোলা যায়, ক্যাসেজ খোলা ছাড়াই। তো এটা খুলে দেখি ভাই কি পরিমাণ পানি ভিতরে এবং ময়লা এখানে ঢুকে গেছে। এগুলিটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এবং ভাই সবগুলো নষ্ট হয়ে গেছে, গ্রিজও নষ্ট হয়েছে। এরপর আমি WD-40 দিয়ে ভালোভাবে ক্লিন করতেছি সাউন্ড বাড়ার জন্য। ওখানে কিছু দাঁত থাকে, 6টা দাঁত, ওগুলো যদি আমি একটু টাচ করি বা একটু নড়াচড়া করি, তাহলে তার হাবটা সাউন্ড একদম নষ্ট হয়ে যাবে, আগের মতো হবে না এবং হাবটার পারফরমেন্স কমে করে। এই জন্য আমি একদমই হাত দেই নেই। তো দেখতে পাচ্ছ এখন সাউন্ড কিছু ভালো হয়েছে। কিন্তু গাইস, আমার গিয়ার সাইকেলে ভাবতেছিলাম এই ক্যাসেটটাকে পরিষ্কার করবো আলম বাসার মতো, কিন্তু ভাই এটা তো দুই দিকে ঘোরা শুরু করে দিয়েছে। একবার ডান দিকে ঘোরাই সেই রকম করে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেছিল। এখন ভিতরে কি হলো আমি কিছু বুঝতে পারতেছি না। একটা হাবের দাম তো প্রায় সিঙ্গেল হাবের দামে প্রায় 3000 টাকা, জোড়া তো প্রায় 4.5 থেকে 5,000 টাকার মতো বা 4,000 টাকার মতো লাগে। ভাই অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো এরপর ভাবতেছিলাম এটা খুলবো, আর এটা কীভাবে খুলে আমি নিজেও জানি না, কারণ এটা সিস্টেমটা পুরো আলাদা। যত ঠান্ডাছি অত আরও এটা ড্যামেজ খাইতেছে, এই জন্য ভাবতেছি এটা খুলবো কীভাবে। আর এটা যতই টানাটানি করতেছে কোনোভাবে খুলতেছে না। এরপর ইউটিউবে ভিডিও দেখলাম কীভাবে খুলতে হয়, দেন ভাই এটাকে ফাইনালি খুলে ফেলি। আর খুলেই দেখি
ওরে ভাই রে ভাই, এখানে কিছু দাঁত থাকে আলমবাজার সাইকেলে, তোমরা দেখতে পাচ্ছ 6টা দাঁত থাকে। ওই দাঁতগুলো নাই, একদম গোল হয়ে গেছে বেয়ারিংয়ের সাথে। তো এরপর আমি ভালোভাবে দেখলাম দাঁতগুলো আছে, মানে ভিতরে ঢুকে গেছে, এগুলোকে বাইরে বের করে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো দাঁতগুলো বের করার আগে সর্বপ্রথম আমি নিচের হাবের অংশটুকু ভালোভাবে ক্লিন করে নিলাম। দেন এটা কিছুক্ষণ কষ্ট করার পর দেখো এখন কিন্তু সবগুলো বাইরে বের হয়েছে, মানে আগে কিন্তু ভিতরে ছিল, গোল ছিল, তোমরা একটু আগে দেখলা, কিন্তু এখন আমি এগুলো ঠিক করে নিয়েছি। কিছু টিন রয়েছে স্টিল ছোটো ছোটো, ওগুলো মডিফাই করেছি আর কি। আর এখানে বেশি নড়াচড়া করা যাবে না বা বেশি মাস্টারিগিরি করা যাবে না, নাহলে মারা খেতে পারি, কারণ হাবের সাউন্ড নষ্ট হয়ে যাবে অলরেডি। আমি যেহেতু নিচের দিকে ডেবেছে এই জন্য একটু সাউন্ড এখন আগের থেকে মনে কম হবে, বাড়া যায়। তো কীভাবে সাউন্ড বাড়ায় এ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আনবো। তো এখন আমি এটাকে লাগাচ্ছি, আর লাগানোর সময় এত পরিমাণ প্যারা দিতেছিল সেটা বলার বাইরে। আমি খুলছিলাম প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগছিল, কারণ এটা কিভাবে খুলে আমি জানি না। এইদিকে টানতেছি ওইদিকে টানতেছি, মাঝে মাঝে হাবের কিছু অংশ মনে ফেটে আসতেছে, এমন একটা পরিস্থিতি হয়েছিল আর কি। দেন অনেক কষ্ট করার পর সব কিছু কমপ্লিট করে লাগিয়ে ফেলে হাবটা ঠিক হয়ে যায়, মানে এরপর হাবটা কাজ করে। আর এখানে আমি বলেছিলাম যে ডিস্কের নাটগুলো খুলতেছিল না, তো এরপর দেখতে পাচ্ছ এই নাটটা কিন্তু কাটা লাগে, কাটা দেওয়ার পর মাতুল দিয়ে শেষ পর্যন্ত খোলা লাগছিলো, মাতুলও মনে হয় ভেঙে গেছে এমন অবস্থা, প্রচুর টাইট ছিল, মানে অ্যালুমিনিয়ামের হাব হলে সমস্যা হয় না আর কি। তো এখানে আমি WD-40 ইউজ করতেছি, এই জন্য WD-40 রাখা অনেকটাই জরুরি। কারোর কাছে যদি বাইক বা সাইকেল থাকে এটা রাখলে সহজে মরিচা পড়ে না, বা কোনো নাট যদি না খুলে কিছুটা WD-40 দিলে নাটটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু খুলে যায়। মোটামুটি সব নাটই খুলেছিল, 2 থেকে 3টা নাট বাদে আমার সাইকেলটার, কারণ অনেক পুরাতন কিছু নাট ছিল, ওই নাটগুলো তো খোলা যায় না, প্যাচ কেটে যায় আর কি। তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি 2টা ডিস্ক খোলা শেষ হয়ে গেছে। আর এগুলো দেখো এখনও স্টিকার পর্যন্ত ওঠে নাই রে ভাই, কারণ আমি ব্যবহার করছি মনে হয় 3 মাসের মতো। এরপর আমার ছোটো ভাই সাইকেল চালাই, সে তো চালায় না, জাস্ট স্কুল যাওয়া আসা করছে। এগুলো এখন পর্যন্ত ঠিক রয়েছে, এখনও ক্ষয়ে যায়নি, নতুনের মতো রয়েছে, মানে 80%-এর উপরে মানে ফ্রেশ কন্ডিশন রয়েছে। সে যদি সীমানো অয়েল ব্রেক থাকতো তার সাইকেল তাহলে অনেক ভালো হতো। এক্সেস পার্কে অয়েল ব্রেক না, রিজন প্যাড থাকে না, এই জন্য ভালো পারফরমেন্স পাওয়া যায়। তোমার অনেক গেলো ভাই 2500 টাকার ব্রেক, তো এক্সেস প্যাডের নতুন ব্রেক পাওয়া যায়। আরে ভাই সীমানোর সাথে কি হয়, সীমানোর তো 2টা প্যাডের দামে 600 টাকার মতো আর কি, আর জোড়া সামনের চাকা আর পিছনের চাকা হিসেব করো 1200 টাকা শুধু প্যাডের দামই পড়ে। এবং যদি বলি এই রুটারগুলোর দাম কীরকম নিয়েছিল, আমি যখন নিয়েছিলাম মনে হয় 1400 টাকার মতো নিয়েছিল ওই সময়, আজ থেকে 1 বছরের বেশি সময় আগে আমি এগুলো নিয়েছিলাম। অনেক ভালো ডিস্ক রে ভাই, এখন পর্যন্ত ক্ষয় জানে, যেগুলো কপি ওগুলো 600-700 টাকা পাওয়া যায় আর কি। বর্তমান RT56 সহজেই কিন্তু পাওয়াই যাইতেছে না। তো গাইস এখন এইগুলো লাগানোর পর আলমবাজার সাইকেলে, আর লাগানোর আগে দেখতে পাচ্ছি ভাই তার সাইকেলে ব্রেকের মধ্যে কী পরিমাণ কালি, আর এই কালি সাসপেনশনের তেলগুলো সব ঢুকছে। আপাতত লাগিয়ে দিলাম, তাকে বলছি যে পরিষ্কার করতে, কিন্তু আমরা সাইকেলের রাইডে যাবো তো এই জন্য তাড়াহুড়া করে লাগাই দিতেছি গাইস। তো দেখতে পাচ্ছ গাইস আমি নাট এখন পর্যন্ত টাইটে দেয়নি, কি সুন্দর রোলিং, তার মানে ডিস্কটা লাগা একদম ঠিকঠাক রয়েছে। যে কোনো কাজে অবশ্যই জানা ভালো। আমি যদি এটা মেকানিক্যাল কাছে লাগাতে চাইতাম না, কমপক্ষে হলে 200 টাকার উপরে নিত। এই জন্য তোমরা সাইকেলের কাজ বাড়িতে শেখার চেষ্টা করবে, অনলাইন থেকে এলকি মাল্টি টুলগুলো, মানে যেগুলোতে ঠিক করে একটা রেঞ্জ রাখবা। সর্বোচ্চ মনে করলাম 500 টাকা খরচ হইতে পারে, কিন্তু তোমার মেকার কাছে গেলে 500 টাকা একদিনে উঠে যাবে। এরপর গাইস পিছনের চাকাটাকেও লাগিয়ে দিতেছি তার সাইকেলের মধ্যে। আমি অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম যে যেহেতু RT56 সীমানো যেগুলো ডিস্কগুলো অনেকটাই মোটা, চাকা লাগবে কিনা, পরে দেখলাম না একদম ঠিকঠাক রয়েছে। দেন দেখতে পাচ্ছি 2টা চাকা রোলিং এত সুন্দর করে লাগিয়েছি সেটা বলার বাইরে। এরপর গাইস এখন আমার সাইকেল যেটা আগের সাইকেলে রয়েছে এটার মধ্যে চাকাগুলো লাগিয়ে দিতেছি। এটাতে কিছু সমস্যা রয়েছে, সাইকেলটা ঠিক করতে মোটামুটি 3-4 হাজার টাকা মনে লাগবে। তো ফাইনালি গাইস আলমবাসার সাইকেলের মধ্যে নতুন RT56 লাগানো, ভাই নতুন তো না পুরাতন, কিন্তু নতুনভাবে লাগানো হলো এই প্রথমবার আর কি। তো দেখতে পাচ্ছ ভালোভাবে লাগিয়েছি, নাটগুলো ভালোভাবে টাইট দিয়েছি। এখন যদি সে সীমানো MT200 লাগায় বা সীমানো যে কোনো ব্র্যান্ডের ব্রেক লাগাই ভাই পুরাই মাখন হয়ে যাবে, অস্থির একটা ব্রেক হয়ে যাবে। আমি বলেছি মানে সে লাগাবে এই জন্যে কিন্তু লাগালো। তার ব্রেকগুলো এখন সেল হবে না, কিছুদিন পর সেল হবে যখন টাকা হবে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা, কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার আগের সাইকেলটা একটু সমস্যা রয়েছে, অ্যাক্সেলের এটা ঠিক করতে হবে, আপাতত এরকম করে রাখতেছি, রাত্রেবেলা ঠিক করবো, সময় নেই সাইকেলে রেখে যাবো। এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই।